নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একটা খুব সুন্দর মন্দির। মন্দির তো বিভিন্ন রকম ঠাকুরেরই হয়, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, কিন্তু এইখানে তোমার সেপারেটলি নয়, এখানে তুমি এক জায়গায় অনেক ঠাকুরের একসাথে মন্দির পাবে। চলো দেখে নিই জায়গাটা কোথায়। চলো বন্ধুরা, এরপর আমি তোমাদের মন্দিরের ভেতরে গিয়ে দেখাই। মন্দিরের ভেতরে খুব সুন্দর কারুকার্যগুলো আর ভগবানের মূর্তিগুলো। এ দেখো বন্ধু মন্দিরটা, আর এই মন্দিরে অনেকগুলো ঠাকুর আছে, আর মন্দিরের চারিপাশের জায়গাটাও খুব সুন্দর। সুন্দর কেন বলছি, তার কারণ তোমরা দেখো এখানে বাচ্চাদের দোলার জন্য অনেকগুলো দোলনা আছে, মানে বাচ্চাদেরও এখানে টাইম পাস হয়ে যাবে। তাছাড়া এখানে বন্ধুরা তোমরা বসে যদি ফ্যামিলি নিয়ে এসো বা বন্ধু বান্ধব নিয়ে এসো, বাচ্চাদের নিয়ে এসো, তোমরা বসে ওই জায়গাটায় অনেকক্ষণ টাইমটা স্পেন্ড করতে পারবে। এখানে দোকানপাটও বসে, একটু সন্ধে হলে কিছু হ্যান্ডমেড আইটেমস নিয়ে বসে। তাছাড়া এত সুন্দর একটা খেলার মাঠ, যেখানে বাচ্চারা একটুখানির জন্য হলেও ছোটাছুটি করে টাইমটা স্পেন্ড করতে পারবে। এ দেখো বন্ধুরা, এখানে যজ্ঞ হয়, ঢুকেই ফার্স্টে যজ্ঞ স্থান, তারপরে তোমরা ফার্স্ট হচ্ছে মা কালীর মন্দির। সোজা এ দেখো আমি সোজা চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে। প্রথমে মা কালীকে দর্শন করে নেব। তারপর মা কালীর বাম পাশে প্রথমে পড়ছে ব্রহ্মা মহেশ্বর মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার পাশে হচ্ছে তোমার শিব মন্দির। শিব মন্দিরের পাশে হচ্ছে তোমার অনেকটা বসার জায়গা আছে। মন্দিরে এসে যে লাইন দিতে হবে সেরকম নয়, এখানে লাইন রেখে তোমরা বসতেও পারবে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ এবং শান্ত পরিবেশ। সারা দিন এখানে ভগবানের গান চলে, আর পরিবেশটাও ভীষণ শান্ত। পিছনে আছে বট গাছ, যেখানে মানুষ অনেকেই এখানে আমরা মানত করে থাকি। তারপরে তোমরা দেখো এখানে বসার জায়গা তো প্রচুর পরিমাণে আছে। তারপর মা কালীর ডান দিকে হচ্ছে প্রথমে গণেশ মন্দির, তারপর রাম সীতা হনুমানজির মন্দির, আর এই সবগুলো এই একটা জায়গায় পেরিয়ে যাওয়ার পর একটু দূরে হচ্ছে শিব মন্দির। এ দেখো এখান থেকে শিব মন্দিরটা দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে শিব মন্দিরের দিকে চলে যাচ্ছি। এখানে মনে হয় আরো কিছু হবে, যার জন্য এই ডান পাশটায় রিপেয়ারিং চলছে। এখানে হাত ধোয়ারও জায়গা আছে, যেটা সব মন্দিরেই যদিও থাকে, তো সেই জন্য আর কিছু বললাম না। এখানে শিব দর্শন করতে চলে এলাম। শিব মন্দিরটা দেখো জলের ঠিক ওপরে, এইভাবে ঘুরে তারপরে মন্দিরে আসতে হয়। তো আমার মনে হলো ঘুরে তোমাদের আর ভিডিওটা দেখানোর থেকে এইভাবেই আসি, এইভাবেই দাঁড়ালেই তোমরা ভিডিওটা দেখতে পাবে। দেখো শিব ঠাকুরকে একটু সামনে করে দেখাচ্ছি। তো বন্ধুরা আর দেরি না করে একবার চলে এসো বিজন ভারতীর এই শিব